যারা নতুন, একদম নতুন ইউটিউবে কাজ করতে আসছেন, প্রত্যেকেরই একটা ধারণা ইউটিউবে কাজ করতে কি কি লাগে। দামি ক্যামেরা, দামি ফোন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, তারপরে আরও দামি মাইক্রোফোন, অ্যাক্সেসরিজ সহ অনেক কিছু। অর্থাৎ এতগুলো টাকা ইনভেস্ট করে তারপরে ইউটিউবে কাজ করা শুরু করতে হবে, না হলে আপনি সফল হবেন না। এই যে একটা ধারণা, প্রচলিত ধারণা, সেটা আদৌ কি সত্য? আপনি কিভাবে ইউটিউব জার্নিটা শুরু করবেন? আপনি 2025 সালের শেষ দিকে এসেও যদি আপনি ইউটিউবে কাজ না করে থাকেন, তাহলে আমি বলবো আপনার চেয়ে বোকা পৃথিবীতে আর কেউ নাই। তো আজকে কথা বলবো যে আপনি ইউটিউবে কাজ করতে গেলে আপনার কি কি লাগবে। তারপরে কথা বলবো যে আপনি ইউটিউবে কাজ কিভাবে শুরু করবেন, প্রথমে কত টাকা ইনভেস্ট করবেন। প্রথমে আসেন যে আপনি ইউটিউবটা কিভাবে শুরু করবেন বা ইউটিউবের জার্নিটা কিভাবে শুরু করবেন। আপনি যদি ইউটিউব সম্বন্ধে আগ্রহ থাকে বা ইউটিউবে কাজ করতে চান, তাহলে ইউটিউব আপনার জন্য বর্তমানে দারুণ একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি ভিডিও তৈরি করে আপনি মাস শেষে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তো কিভাবে আপনি ইউটিউব শুরু করবেন? ইউটিউব শুরু করার জন্য আমরা প্রথমে যেটা ভাবি যে আমাদের একটা দামি ক্যামেরা লাগবে, একটা ল্যাপটপ লাগবে, ভালো একটি মোবাইল লাগবে। এই ধারণাটা আদৌ সঠিক কিনা, এই ধারণাটা টোটালি রং। আপনি যদি এরকম ধারণা করে থাকেন যে ভাই আমার তো দামি ক্যামেরা নাই, দামি মোবাইল নাই, দামি ল্যাপটপ নাই, দামি ভয়েস ওভার মাইক্রোফোন নাই, তাহলে আমি কিভাবে শুরু করব? আমি প্রথমেই আপনাদেরকে সবচেয়ে উৎসাহ যেটা দিব সেটা হলো, আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, আপনার হাতে তো একটি মোবাইল ফোন আছে, এইটি দিয়েই শুরু করেন। এইটা দিয়েই আপনি সফলতার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো বর্তমানে কম্পিটিশনের যুগ, এটা সত্য কথা, অনেক কম্পিটিশন। এখানে কার থেকে কে ভালো কম্পিটিশন করতে পারবে সেইটা চলতেছে। তবে আপনি যেহেতু নতুন শুরু করবেন, সেহেতু আপনার কম্পিটিশনটা হতে হবে আপনার নিজের সাথে। আপনি যদি আরেকজন ইউটিউবারের সাথে কম্পিটিশন করেন বা যারা বর্তমানে সফল তাদের সাথে কম্পিটিশন করেন, তাহলে কিন্তু পারবেন না। আপনাকে প্রথমে মনস্থির করতে হবে যে আপনি আপনার নিজের সাথে কম্পিটিশন করতেছেন। এইটা কিভাবে? ধরুন আজকে আপনি একটা ভিডিও বানাবেন, আগামীকাল যে ভিডিওটা বানাবেন সবসময় এই ভিডিওটার সাথে কম্পিটিশন করবেন যে আজকে যে ভিডিওটা বানাইছেন এইটার থেকে কিভাবে একটু বেটার ভিডিও বানানো যায়। আমরা প্রত্যেকেই জানি মোবাইল ফোনে যখন আপনি ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু তত একটা ভালো রেজুলেশন পাবেন না, এটা সঠিক। কিন্তু আপনার যদি ভিডিওটাতে ভালো কিছু তথ্য থাকে, ইনফরমেশন থাকে, তাহলে রেজুলেশনের প্রয়োজন নাই। হয়তো আপনার ভিডিওটা হাই লেভেলে যাবে না, কিন্তু যেই পরিমাণে ভিউজ আসবে আপনার সফলতার জন্য এটা যথেষ্ট। তো আপনি প্রথমেই শুরু করবেন আপনার মোবাইল ফোনটি দিয়ে। দামি কোনো ক্যামেরার প্রয়োজন নাই, দামি কোনো ল্যাপটপের প্রয়োজন নাই, দামি কোনো আপনার মাইক্রোফোনের প্রয়োজন নাই, অথবা আপনার ভিডিও এডিটিংয়ের দক্ষতা হাই লেভেলের প্রয়োজন নাই। সিম্পলিভাবে আপনি ভিডিও এডিটিং করেন, যেই ফোনটি আছে সেটি দিয়ে আপনি ইউটিউবিং শুরু করেন। তো এখন প্রশ্ন হলো, আপনি যে এতগুলো টাকা খরচ করবেন মাইক্রোফোনের পিছনে অথবা ক্যামেরার পিছনে, ল্যাপটপের পিছনে, এই টাকাটা আপনি কোত্থেকে খরচ করবেন? এখন তো আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম শুরু হয়নি, আপনার চ্যানেলটি নতুন, মনিটাইজেশন পাননি, ইনকাম শুরু হয়নি। সেক্ষেত্রে আমি মনে করবো যে এইটা টোটালি রং, যে আপনার এখনই দামি ক্যামেরা লাগবে, এখনই ল্যাপটপ লাগবে, এখনই মাইক্রোফোন লাগবে, এটা রং। আপনি এগুলো কিনতে পারবেন আপনার এই ইউটিউব চ্যানেল থেকে। যেই টাকা রেভিনিউ পাবেন, যেই টাকা ইনকাম হবে, ওই টাকা দিয়ে আপনি প্রথমে একটা দামি ফোন কিনবেন, তারপরে যখন রেভিনিউ বাড়বে তখন একটি দামি ল্যাপটপ কিনবেন, এরপরে যখন রেভিনিউ বাড়বে তখন একটি ক্যামেরা কিনবেন। তো এভাবেই কিন্তু আপনাকে অগ্রসর হতে হবে। আমি মনে করি যে ইউটিউবের জন্য আপনার যদি ওই রকম অ্যাবিলিটি না থাকে, তাহলে বর্তমানে আপনার ইনভেস্ট করার প্রয়োজন নেই। আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে শুরু করতে পারেন। তো প্রথমে আপনি যে সমস্যাটা ফেস করবেন সেটা হলো কথার জড়তা। আপনি যে কাজটা করবেন সেটা হলো বড় ধরনের একটা স্ক্রিপ্ট লিখবেন। অর্থাৎ স্ক্রিপ্টে আপনার সব ধরনের কথাগুলো লিখবেন, যতগুলো কথা বলবেন সবগুলো কথা লিখবেন। লেখার পরে আপনি ক্যামেরার সামনে, মোবাইলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে সুন্দরভাবে এগুলো পড়বেন বা কথা বলবেন। আপনি যদি প্রথমে যদি না দেখে, না স্ক্রিপ্ট লিখে শুরু করেন, তাহলে কথার মধ্যে জড়তা চলে আসবে, কথা সুন্দরভাবে বলতে পারবেন না, একটার পরে একটা ধাপে ধাপে বলতে পারবেন না, কথা একটা কীরকম যে হিজিবিজি হয়ে যাবে, সেইটা অডিয়েন্সের শুনতে ভালো লাগবে না, সেইটা আপনারও পরবর্তীতে যখন এডিটিং করতে যাবেন নিজের কাছেও ভালো লাগবে না। তো আপনি স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে পারবেন এমন একটা সময় আসবে, সেইটা অনেক দূর। সেইটার জন্য আপনার দক্ষতার প্রয়োজন। আর দক্ষতার জন্য বেশি বেশি করে আপনি ভিডিও তৈরি করবেন, এবং আপনি এই ক্যামেরার সামনে কথা বলার জন্য
সময়ে অসময়ে সবসময় আপনার ক্যামেরাটা অন করে কথা বলতে পারবেন বা কথা বলতে থাকবেন। আপনি দেখবেন আপনার সামনে যখন কেউ থাকবে তখন কিন্তু আপনি লজ্জা পাবেন, কথা বলতে পারবেন না। এইটাকে কাটাতে ভাই অনেকটা সময় লাগবে। এটা আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। যত আপনি প্র্যাকটিস করবেন, যত আপনি কথা বলবেন, ততই কিন্তু আপনার জন্য ভালো হবে। কথা বলার জড়তাটা আস্তে আস্তে কেটে যাবে। একটা সময় ছিল যখন আমিও কথা বলতে গেলে মুখের মধ্যে জড়তা চলে আসতো। কথা বলতে গেলে আমি হাইজিবিজি খেয়ে যেতাম, উপরেটা নিচে নিয়ে আসতাম, নিচেরটা উপরে নিয়ে আসতাম। কিন্তু এখন অনেকটা কাটিয়ে উঠছি। এখন কিন্তু আমি যদি স্ক্রিপ্ট ছাড়াও কথা বলি, যে কোনো টপিকের উপর ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, না দেখে স্ক্রিপ্ট ছাড়াই। কিন্তু আপনি প্রথম অবস্থায় এই কাজটা করতে যাবেন না, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক থাকবে না, মান ঠিক থাকবে না। তাই ভিডিওতে যে বিষয়ে বলবেন সেই পুরো বিষয়গুলো আপনার প্রথমেই লিখে নেবেন। লিখে নেওয়ার পরে সেগুলো দেখে দেখে বলবেন, তাহলে কিন্তু আপনার একটা অভিজ্ঞতা চলে আসবে। তো এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো, আপনি মনিটাইজেশন পাওয়ার আগে, আপনার চ্যানেল থেকে ইনকাম শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি কোনো টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই, একটা টাকাও খরচ করার প্রয়োজন নেই। সর্বোচ্চ আপনি খরচ করতে পারেন, কয়েকশো টাকা খরচ করতে পারেন। সেইটা হলো আপনার ফোনের জন্য একটি মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। শুধুমাত্র খরচের মধ্যে এইটুকু করতে পারেন। যদি আপনি একটা ভালো মাইক্রোফোন ব্যবহার করেন, তাহলে আপনার যে ভয়েস ওভারটা সেটা কিন্তু অনেক সুন্দর আসবে, ভয়েসের মধ্যে নয়েজ কম থাকবে। তাহলে কিন্তু আপনার কথা বলাটা সুন্দর হবে, মানুষের বা অডিয়েন্সরা বিরক্ত হবে না, এটার মধ্যে নয়েজ পাবে না, আপনার কথাটি মনোযোগ সহকারে শুনবে। আর যদি আপনি এখনই যদি ছুটেন যে যদি দামি ক্যামেরার পিছনে, মোবাইলের পিছনে বা অ্যাক্সেসরিজের পিছনে, তাহলে কিন্তু এটা রং। যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে আপনি শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তাহলে আমি মনে করি এইগুলো এখন ইনভেস্ট করার প্রয়োজন নেই। কারণ আপনি এখনও কনফিউজে আছেন যে আপনার টাকা চ্যানেল থেকে কখনো টাকা ইনকাম হবে কিনা, মনিটাইজেশন পাবেন কিনা। তাই আমি মনে করি এখন এগুলো ইনভেস্ট করার প্রয়োজন নাই। যখন মনিটাইজেশন পাবেন, যখন টাকা ইনকাম হবে, তখন ইউটিউবের টাকা দিয়ে আপনি ইউটিউবের জন্য যা যা প্রয়োজন সবগুলো কিনতে পারবেন। তখন কিন্তু আপনার নিজের পকেট থেকে টাকা যাবে না, আপনার অর্জিত টাকা থেকে আপনি এগুলো খরচ করবেন। তখন আপনি নিজের মধ্যেও একটা প্রশান্তি লাভ করবেন। তো আমি আপনাদেরকে একটা সিক্রেট বলি, যেহেতু আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, সেক্ষেত্রে আমি একটা বলি। আমি শুরু করছিলাম মাত্র একটা চাইনা মোবাইল ফোন দিয়ে, স্যামসাং ব্র্যান্ডের চাইনা মোবাইল ফোন। এটার মডেল ছিল সম্ভবত 20 এই মডেলের একটি ফোন দিয়ে শুরু করছি। কিন্তু বর্তমানে আমার কাছে অনেক কিছু আছে, আর সেটা সম্ভব হয়েছে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, ইউটিউবের টাকা দিয়ে সম্ভব হয়েছে। কিভাবে হয়েছে এটা আমি আরও অনেক পরে বলবো। কতটুকু কষ্ট করছি, কি কি ধাপ অগ্রসর হয়েছি, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হলো যাতে যারা নতুন ইউটিউবে এবং ফেসবুকে কাজ করতে আসছেন তাদেরকে যাতে আমি যুক্তি পরামর্শ দিতে পারি, কিভাবে করবেন সেগুলো শেখাতে পারি, সেই জন্য মূলত এই চ্যানেলটা খোলা। আমার সৌদি আরব সম্বন্ধে টেক রিলেটেড আরও চ্যানেল আছে, সেখানেও চাইলে আপনারা ভিজিট করতে পারেন। যদি কেউ সৌদি আরবে আসার জন্য আগ্রহী থাকেন তাহলে সেই চ্যানেলও ভিজিট করতে পারেন। তো আজকে এইটুকুই বলবো। আমার মূলত উদ্দেশ্য ছিল যেটা, যে ইউটিউব শুরু করতে কি কি লাগে, ভাই কিছুই লাগে না, শুধু মোবাইল ফোনটা দিয়েই আপনি শুরু করে দেন, তাহলেই কিন্তু আপনি একদিন ইউটিউবে সফল হতে পারবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।